আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে যে আমরা কি করব, আজকে তোমাদের যে কৃষি শিক্ষা প্রথম পত্র আছে এইটার একটা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। এবং আমি তোমাদেরকে এখন যেই সাজেশনটা দিব, আশা করি এইটা থেকে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তোমরা কৃষি শিক্ষায় ভালো রেজাল্ট করবে। কৃষি শিক্ষা নিয়ে গতানুগতিকভাবে প্রত্যেকটা ইয়ারে, প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেকটা সেশনেই দেখা যায় যে এই কৃষি শিক্ষা নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে, অনেক হতাশা থাকে, তাই না? কারণ কৃষি শিক্ষাটাই এমন। আসলে আমরা আসলে এই কৃষি শিক্ষাটা পড়তে খুব বেশি অভ্যস্ত না, বা এটা পড়তে তেমন একটা ভালোও লাগে না, তাই না? এরকম একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সবার ভিতরে কাজ করে। তবে আমি তোমাদেরকে একটা ব্যাপার নিশ্চিত করতে পারি যে এই কৃষি শিক্ষা যদি তুমি একটু বুদ্ধি করে পড়ো, একটু দেখে শুনে পড়ো, এই কৃষি শিক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। কারণ এই কৃষি শিক্ষায় কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে। ওকে, এই প্র্যাকটিক্যাল আছে যেটা তোমাদেরকে ভালো করতে খুব সাহায্য করবে। দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালে 25-25ও পাওয়া যায়, বা প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে যে মোটামুটি 20-এর থেকে 25-এর এই মিডল অবস্থাটায় সবাই কি নাম্বারটা পায়। ঠিক আছে, এখন এই যে কৃষি শিক্ষায় তোমাদের হচ্ছে যে কি করতে হবে, প্রশ্নের টোটাল 8টা প্রশ্ন থাকবে, যেইখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন। ওকে, ভাইয়া হচ্ছে যে কি করব, ভাইয়া তোমাদেরকে যেই কৃষির যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলো থেকে আমি বলবো মাত্র 4টা অধ্যায় তুমি পড়াশোনা করবে। কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। যেই 4টা অধ্যায় পড়াশোনা করলে তুমি শিওর থাকো যে এই 4টা অধ্যায় থেকে তোমার সৃজনশীল কি আসবে, কমন আসবে। ক্লিয়ার? সো এইটা নিয়ে তোমার আর দুশ্চিন্তা করা লাগবে না। যেই সাজেশনটা দিচ্ছি এটাই একটু মনোযোগ দিয়া পড়ো। আমরা বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো সেগুলো অ্যানালাইসিস করেই দেখছি যে আসলে কিভাবে পড়লে তোমার কমন আসতে পারে তোমার। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো আমি প্রথমে তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে যে এই অধ্যায়টা পড়বে। অধ্যায়টার নাম কি? বাংলাদেশের কৃষি। এটা তোমাদের প্রথম অধ্যায়। ওকে, তো এই অধ্যায়টা যদি তুমি পড়ো, তুমি শিওর থাকো এইখান থেকে তোমার একটা প্রশ্ন কমন আসবেই, একবারে শিওর একটা প্রশ্ন কমন আসবে। এবং এইখানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আরো ইম্পর্টেন্ট করে দিচ্ছে ভাইয়া, তোমাদেরকে আরো স্পেসিফিক করে দিচ্ছে। ওকে, তুমি কি করবে, তুমি এই জায়গাটাতে হচ্ছে যে কি করবে, মাঠ ফসল এবং উদ্যান ফসলের বৈশিষ্ট্য পার্থক্যগুলো দেখবে। ওকে, মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে কি দেখবে, বৈশিষ্ট্য পার্থক্যগুলো দেখবে। এর বাহিরে হচ্ছে যে কি, কৃষি তথ্যের যে উৎসগুলো, অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক বিভিন্ন সংস্থা, কৃষি তথ্য সার্ভিস, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে। এইখান থেকে প্রশ্ন হইতে পারে। তারপরে হচ্ছে যে ই কৃষি সম্পর্কে ধারণা নিবে। কি নিবে? ই কৃষি সম্পর্কে ধারণা নিবে। যেমন কৃষি কল সেন্টার, ওয়েবসাইট, কমিউনিটি রেডিওর যে ভূমিকা, এই ব্যাপারগুলো হচ্ছে যে তোমরা পড়ার চেষ্টা করবে। এই টপিকগুলো থেকে দেখা যাচ্ছে যে তোমার কি আসতে পারে, প্রশ্ন হইতে পারে। তুমি এগুলা এই অধ্যায় থেকে এইগুলার উপর ফোকাস করলে তোমার সৃজনশীলটা তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে দেখছো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এইখান থেকে ভাইয়া তোমাদেরকে বলবো যে এইখান থেকে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন শিওর কমন পাবা। শিওর 2টা সৃজনশীল প্রশ্ন তুমি এখান থেকে কি পাবা, কমন পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এইখানের ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ কি কি টপিক আছে, মাটির অম্লতা ক্ষারক, তারপরে কি আছে সেচ পদ্ধতি, পানি নিকাশ, তারপরে হচ্ছে যে কি ভূমিক্ষয়, পানি নিষ্কাশন যে ব্যবস্থাগুলো আছে সেইগুলা তোমরা একটু কি করবে, দেখার চেষ্টা করবে। ওকে, এখন এই যে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব, এই ক্ষেত্রে কি ধরনের আমরা বিষয় বলি বইতে দেখতে পাই যে মাটি অম্লীয় বা ক্ষারীয় হওয়ার কারণ চুন প্রয়োগের মাধ্যমে এর সংশোধন। এই প্রপার একটা প্রসেস সম্পর্কে তোমার কিন্তু কি রাখতে হবে, ধারণা রাখতে হবে। ক্লিয়ার? তাহলেই তোমার প্রশ্নটা কমন আসবে। তারপরে হচ্ছে যে তোমার যে সেচ পদ্ধতি, ওকে, সেই সেচ পদ্ধতির মধ্যে প্লাবন সেচ, নালা সেচ, বর্ডার সেচ, বৃত্তাকার সেচ পদ্ধতিগুলার কিভাবে ব্যবহার করে, সেগুলোর সুবিধাগুলা কি কি সেইটা তোমাদেরকে জানতে হবে। এর বাইরে জমি থেকে অতিরিক্ত পানি বের করার প্রয়োজনীয়তাটা এবং তার পদ্ধতি সেগুলা তোমাদেরকে জানতে হবে। এবং ভূমি ক্ষয়ের প্রকারভেদ এবং এটি রোধ করার উপায়, এই টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। ঠিক আছে? তো এইখান থেকে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন পাচ্ছ, শিওর থাকো। আচ্ছা, পরবর্তী আরেকটা অধ্যায়ের কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। ওকে, এই অধ্যায়টাও অনেক ইম্পর্টেন্ট। এইখান থেকেও আমি বলবো যে এইখান থেকেও তোমার 2টো সৃজনশীল আসতে পারে। ঠিক আছে? তবে 2টো সৃজনশীল তুমি এখান থেকে ধরে রাখো যে 2টো সৃজনশীল এখান থেকে আসবে। ক্লিয়ার? আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যাইতে পারে যে এখান থেকে 2টো না দিয়ে একটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে? মাঝে মাঝে এমনটা করে। বাট এখান থেকে যদি তুমি একটাও ধরো, 2টোও ধরো, কোনো সমস্যা নেই। অলরেডি হচ্ছে যে কি
আমরা আগের 2টা অধ্যায় পড়ে 3টা সৃজনশীল, এখানে যদি একটাও ধরি 4টা, পরের অধ্যায় আরেকটা হলে 5টা হয়ে যায়। তবে আমি যতটুকু মোস্ট কমনলি দেখা যায় যে এখান থেকে 2টাই কমন পড়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে হচ্ছে যে টিস্যু কালচার, তারপরে হচ্ছে যে মাশরুম চাষ এবং বীজ উৎপাদন প্রযুক্তি, এই ব্যাপারগুলোর উপর তুমি ফোকাস করবে। বিশেষ করে টিস্যু কালচারের ধাপসমূহ, এর মাধ্যমে রোগমুক্ত চারা উৎপাদনের গুরুত্ব, তারপরে মাশরুম চাষের পদ্ধতি, পুষ্টিগুণ এবং অর্থনৈতিক গুরুত্ব, এই টপিকটা এখানে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি এই টপিকটার কথা বেশি ইম্পর্টেন্ট বলছি মানে এই না যে তুমি শুধু এটাই পড়ে যাবে, এইখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই তিনোটাই তুমি ভালো মতো পড়বে, ভালো বীজের বৈশিষ্ট্য এবং বীজ সংরক্ষণের বৈজ্ঞানিক ধাপসমূহ, ক্লিয়ার? এগুলো একটু পড়ে গেলে তোমার এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন চলে আসবে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কৃষি ও জলবায়ু, এইখান থেকে তোমার একটা সৃজনশীল মাস্ট আসবে। তাহলে টোটাল দাঁড়াইলো কয়টা? টোটাল দেখলাম যে আমরা 4টা অধ্যায় যদি কমপ্লিট করি, এখান থেকে আমাদের 6টা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কমন আসতেছে, যেখান থেকে আমাকে লিখতে হবে মাত্র 5টা সৃজনশীল। ওকে, সো ওভারঅল এইগুলোই যদি তুমি ফোকাস দিয়ে পড়ো, তোমার কৃষি শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে না ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, আর দেখো এইখানে যেই টপিকগুলোর কথা বলবো, যে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদন, তারপরে জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার পূর্বাভাস, এই ব্যাপারগুলো একটু বেশি করে পড়বে। যেখানে জলবায়ু পরিবর্তনটা, গ্রিন হাউস গ্যাসের প্রভাব, বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এর পাশাপাশি হচ্ছে যে কি পড়বা তোমরা, লবণাক্ততার সহনশীল, খরা সহনশীল, বন্যা ও জলমগ্নতার সহনশীলতা, জাত ও চাষ পদ্ধতি, এই ব্যাপারগুলোর প্রতি কি করবে, ফোকাস করবে। তাহলেই তোমার ওভারঅল হচ্ছে যে কি, টোটাল যেই 5টা সৃজনশীল তোমাকে লিখতে হবে ভাইয়া, তুমি হচ্ছে যে এইগুলো পড়লে তোমার কমন চলে আসবে। ওকে, তো চিন্তা করো না, তোমরা যারা এসএসসির ভাইয়া আপুরা আছো, তোমরা চিন্তা করো না, তোমরা এইগুলা যদি একটু ভালো করে পড়ে যাও, আমি যে অধ্যায়গুলোর কথা বললাম এগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ে যাও, তুমি দেখবা যে তোমার কমন আসবে। এখন যারা ইতিমধ্যে হচ্ছে যে এই পড়াগুলো কমপ্লিট করে ফেলছো, যারা ইতিমধ্যে কি করছো, এই পড়াগুলো হচ্ছে যে কমপ্লিট করে ফেলছো, তো তুমি চাইলে আর একটু বেশি পড়তে পারো, যে ভাইয়া পরের অধ্যায়গুলোরও একটু টপিক ভিত্তিক সাজেশন দিয়ে দেন, ঠিক আছে? সেগুলোও যদি হয় তাহলে মাঠ এবং উদ্যান ফসল উৎপাদনের ক্ষেত্রে তোমরা ফসল চাষ পদ্ধতি, ঔষধি উদ্ভিদ এবং ফুল চাষ, ঠিক আছে, এইগুলো একটু দেখতে পারো, এগুলো একটু কি করতে পারো, দেখতে পারো এই টপিকগুলো এই অধ্যায়ের মধ্যে